হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল 2024 নিয়ে। এই যে 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম হবে, রিসেন্টলি তো ওবিসি কেস নিয়ে চলছে, এর জন্য এক্সাম হচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যে ওবিসি কেস মিটে গেলে তোমাদের এক্সাম হবে। তো এবার এই যে কনস্টেবলের যে এক্সামটা রয়েছে, সেই এক্সামকে আমরা কিভাবে এক চান্সে পাস করতে পারবো, কি মিস্টেক রয়েছে আমাদেরকে করা চলবে না, যে মিস্টেকগুলো করলে আমরা পাস করতে পারবো না, সে নিয়ে আলোচনা করব। তারপরে মক টেস্ট কীভাবে দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে কিভাবে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সমস্ত কিছু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে সমস্ত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সেখানে তোমরা সমস্ত ধরনের নতুন নতুন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো প্রথমত আমাদের কাছে বেশি দিন সময় নেই, মোটামুটি ধরে নাও আমাদের এক্সাম পুজোর পরে হওয়ার চান্সেস রয়েছে। তো পুজোর পরে যদি এক্সাম হয় তাহলে আমাদের কাছে 2 মাসের চান্স রয়েছে, মাত্র হাতে রয়েছে আমাদের 2 মাস। তো 2 মাস মানে হচ্ছে 60 দিন। এই 60 দিনকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো 60 দিনের মধ্যে সঠিকভাবে ব্যবহার করার জন্য তোমরা প্রথমে করবে কি, একটা প্রপার টাইম টেবিল, মানে তোমাদের অ্যাকর্ডিং তোমরা যেভাবে পড়তে পারবে বা যেভাবে তোমরা এই 60 দিন ডেইলি টাইমটাকে ফলো করতে পারবে, সেইভাবে তোমরা একটা টাইম টেবিল বানিয়ে নেবে। কারণ টাইম টেবিল বানানোটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ডাব্লিউবিপি এক্সপেরিয়েন্স হিসাবে। তারপরে তোমরা করবে কি, পিওয়াইকিউ অ্যানালাইজ করবে। কারণ পিওয়াইকিউ অ্যানালাইজ তোমরা এই কারণেই করবে, সেখান থেকে তোমরা ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আইডেন্টিফাই করতে পারবে। কারণ জিকে বলো, জিএস বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, এই যে টপিকগুলো, ইংলিশ বলো, এই যে টপিকগুলো রয়েছে না, এই টপিকগুলোর মধ্যে শুধু অনেক আছে। যদি আমরা লুসেন্ট দেখি তাহলে লুসেন্ট বইটা কত বড়, কত হাজারো ইনফরমেশন রয়েছে। তো আমাদের তো অত ইনফরমেশনের দরকার নেই, আমাদেরকে শুধু পিএইচডি তো আমরা করতেছি না, আমরা শুধু এক্সাম কোয়ালিফাই করব। তো সেই এক্সামটাকে কোয়ালিফাই করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমাদের জানা দরকার। তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখব, অ্যানালাইজ করব, এবং এই 60 দিনে কমসে কম 30টা প্লাস আমরা ফুল লেন্থ মক টেস্ট দেবো। এটা টার্গেট রাখবে যে 60 দিনের মধ্যে আমি 30টা প্লাস ফুল লেন্থ টেস্ট দেব। এবং ডেইলি আমি মক টেস্ট দেবো, সেকশনাল মক টেস্ট মানে কি, যেমন হচ্ছে টপিক ওয়াইজ মক টেস্ট। আজকে আমি ইতিহাস পড়লাম, ইতিহাসে হারাপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা পড়লাম, তো সেখান থেকে বুদ্ধিজম জৈনিজম পড়লাম, শুধু ওই টপিকগুলোর উপর আমরা মক টেস্ট দেবো। তো তোমরা যদি মক টেস্ট সিরিজে জয়েন হতে চাও তাহলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, এবং মক টেস্ট তোমাদেরকে করানো হোক তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ডেইলি সেকশন ওয়াইজ, যেমন ইতিহাসের থেকে 10টা মক টেস্ট, তারপরে রিজনিংয়ের থেকে 10টা মক টেস্ট, এরকম তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ডেইলি করানো হয়। তো এই গেল প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, যে কীভাবে করবে, ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে কীভাবে নোট ডাউন করবে, এবং মক টেস্ট কী দিবে। মক টেস্ট সেকশনাল দিবে, তারপরে 30টা ফুল লেন্থ তোমাদেরকে মাস্ট দিতেই হবে। তো এইভাবে তোমরা 30টা মক টেস্ট দিবে। মক টেস্ট দেওয়া তোমাদের যখন তো এইভাবে তোমরা 30টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। 2 মাসের মধ্যে 30টা ফুল লেন্থ মক টেস্ট তোমাকে দিতেই হবে। তো এরপরে গেল আইডেন্টিফাই হয়ে গেল, এবং তারপরে হচ্ছে রিভিশন। এই যে 2 মাস সময় আছে, এই 2 মাসের মধ্যে তোমরা 1 মাস মাইনাস করে দাও, হাতে 1 মাস রাখো, যে প্রেজেন্ট বর্তমান যে 1 মাস রয়েছে, এই 1 মাসের মধ্যে করবে কি, যদি কোনো নিউ টপিক থাকে যেগুলো তোমরা এখনও পড়োনি, বা তোমরা এখনও সেগুলোকে সিলেবাস কভার করতে পারোনি, তোমরা এই 1 মাসের মধ্যে তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করো। এই 1 মাসের মধ্যে তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করো। কারণ তোমরা এক্সামের 1 মাস আগে যদি তোমরা সিলেবাসও কমপ্লিট হয়নি 1 মাস আগে, তাহলে তোমরা কিন্তু এক্সাম কোয়ালিফাই করতে পারবে না। কারণ নতুন পড়াই পড়বে না, আগের পড়াগুলোকে তোমরা রিভিশন দেবে, অনেক বড় একটা বিপদে পড়ে যাবে। তার জন্য বলি, তোমরা এখন থেকে, এখনও সময় আছে, তোমরা 1 মাস টার্গেট নাও হাতে নিয়ে, ফুল সিলেবাস তোমরা আবার কমপ্লিট করো। যেগুলো কমপ্লিট হয়নি কমপ্লিট করো, যেগুলো নোটস বানিয়ে রাখো নি রিভিশনের জন্য সেগুলো বানিয়ে রাখো। এবং পরের যে মাসটা রয়েছে 1 মাস, সেই 1 মাসে শুধু করবে কি, রিভিশন দিবে প্লাস মক টেস্ট দিবে।
রিভিশন প্লাস মক টেস্ট, এই দুটো কাজ যদি তোমরা সঠিকভাবে 1 মাস করতে পারো তাহলে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করতে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকে আইডেন্টিফাই করব এবং তোমাদেরকে বলে দেব যে তোমাদের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এগুলো তোমাদের পড়তে হবে এবং তার সাথে জিকে জিএস এবং ম্যাথ এর ক্লাসও নিয়ে আসব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে।